গুহার অন্ধকারে একটি শিশুদের সাহসিকতার গল্প। নদীর ধারে ছিল একটি ছোট্ট বস্তি। হাসি খুশি জীবন, খেলাধুলা আর নির্ভরতার মাঝে হঠাৎ একদিন শুরু হয় অদ্ভুত এক ঘটনা। একের পর এক শিশু উধাও হয়ে যেতে থাকে। বস্তির মানুষ দিশেহারা। পুলিশ তদন্ত করেও কিছুই খুঁজে পায় না। চারপাশে আতঙ্ক আর কান্না। এই ঘটনার পেছনে ছিল দুজন নিষ্ঠুর অপরাধী, দুর্জয় সিং ও অর্জুন সিং। তারা সুযোগ বুঝে বস্তির শিশুদের তুলে নিয়ে যেত এবং জঙ্গলের গভীরে একটি গুহায় আটকে রাখত, পরে পাচার করে দিত দূরে কোথাও। কিন্তু এই বস্তির দুই শিশু, সজীব ও রিয়া, ছিল একেবারেই আলাদা। বুদ্ধিমান, সাহসী ও দয়ালু। তাদের বন্ধুরা একে একে হারিয়ে যেতে দেখে তারা স্থির থাকতে পারল না। এক রাতে দুজনে চুপি চুপি ঠিক করল তারা নিজেরাই খুঁজে বের করবে তাদের বন্ধুকে। তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করল। চারদিক নিঝুম, অন্ধকার, গাছ ছমছমে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ এক বিশাল বাঘ তাদের সামনে এসে দাঁড়াল। প্রাণ ভয়ে তারা সঙ্গে সঙ্গে একটি গাছে উঠে পড়ল। কিছুক্ষণ পরে বাঘটি চলে গেলে তারা নিচে নেমে আবার হাঁটতে শুরু করল। তখন তারা হঠাৎ শুনতে পেল একটি গাড়ির শব্দ। লুকিয়ে গেল ঝোপের মধ্যে। দেখল দুর্জয় ও অর্জুন গাড়ি থেকে নামছে, আর তাদের বন্ধুরা মুখ বাঁধা অবস্থায় হাত টেনে গুহার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। চোখ বড় বড় করে সব দেখল সজীবরিয়া। তারা চুপি চুপি গুহার দিকে এগোল। ভেতরে গিয়ে দেখে গুহার ভিতরে অনেক শিশু বন্দী অবস্থায় কাঁদছে। সজীব একটি বড় লোহার দণ্ড তুলে নিয়ে দরজার তালা ভেঙে দিল। একে একে সবাইকে মুক্ত করল তারা। সবাইকে নিয়ে তারা জঙ্গলের পথ পেরিয়ে নদীর ধারে ফিরে এলো। সেখান থেকে নৌকায় করে সবাই মিলে বস্তিতে ফিরে আসে। যেই না বস্তিতে পৌঁছায়, মা বাবারা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। পুরো বস্তিতে উৎসবের পরিবেশ। সবাই সজীব ও রিয়ার প্রশংসায় মুখর হয়ে ওঠে। তারা ছিল সত্যিকারের নায়ক। পরদিন পুলিশ এসে দুই শিশুকে সাহসিকতার জন্য পুরস্কৃত করে। তাদের বলা হয়, সত্যিকারের সাহসিকতা বয়স দেখে আসে না। সাহসিকতা মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় পেয়েও এগিয়ে যাওয়া। শেষ বার্তা: ভয়ের অন্ধকার যতই গভীর হোক, সাহসের আলো সবসময় পথ দেখায়।